হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজ দিন হচ্ছে সোমবার, ঘড়ির কাঁটাতে এখন বাজে 10:30টার মতন। আমি এই যে রান্না বসিয়ে দিয়েছি, কুঁদরি আর আলু এর তরকারি রান্না করছি, তো ওইগুলো ভেজে তুলে রেখেছি। আর মেথি ফোড়ন দিয়ে যে পেঁয়াজ দিয়ে দিয়েছি, পেঁয়াজটা লাল লাল হয়ে গেলে ওই যে বাটির মধ্যে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আর হলুদের গুঁড়ো এটা জল দিয়ে মিশিয়ে তারপরে এই যে দিয়ে দিলাম। তারপর এর মধ্যে এই যে দিয়ে দিচ্ছি গোটা কাঁচা লঙ্কা, গোটা না হাফ হাফ ভেঙে দিচ্ছি, কারণ বাবু খুব বেশি ঝাল খেতে পারে না। আমাদের ঝাল লাগলে আমরা তরকারি যখন খাবো তখন ভাতের সাথে মিশিয়ে মিশিয়ে খেয়ে নেব। যাই হোক, আলু কুঁদরির তরকারি ওদিকে বসানো হয়ে গিয়েছে, এইদিকে শাক আমি ভালো করে ধুয়ে নিচ্ছি। আর এই শাকটা এনেছে কালকে বাবু বাজার থেকে, এই শাকটার নাম হচ্ছে সয়া শাক। তো এই শাকটা আমার কাছে তো ভীষণই ভালো লাগে, বিশেষ করে এটা শীতের সময় পাওয়া যায়, গরমের সময় তেমনভাবে পাওয়া যায় না। তো তবুও বাবু প্রত্যেক বাজারে যখন যায় এই শাকটা খুব ওখানে তালাশ করে যে খুঁজে যদি পাওয়া যায়। আসলে আমার খুবই ফেভারিট, বাবু এটা জানে, আমার খুব ভালো লাগে। আর এই শাকটা আলু টমেটোর এইসবটা দিয়েই রান্না করতে হয়। ওইদিকে তরকারি নামিয়ে ফেলেছি, আলু বসিয়ে দিয়েছি। এই শাকের আলু কুচি কুচি ছোট ছোট টুকরো কেটে লবণ হলুদ লঙ্কা দিয়ে ওটা ওদিকে ভাজা হচ্ছে। আর শাক আর টমেটোর এখন কেটে নেব আমি। সবজি রান্না হয়েই গিয়েছে, এবার এই যে আলু ভাজার মধ্যে এই শাকগুলো দিয়ে দিলেই কিন্তু কিছুক্ষণে রান্নাবান্না হয়ে যাবে। রান্নাবান্না হয়ে গেলে তারপরে খাওয়া দাওয়াও কমপ্লিট করে নেব। আর আমি এখানে স্নানটা খুব সকাল সকালই সেরে ফেলি, স্নান করার আর কোনো ঝামেলা থাকে না। আর ঘরের সামনে যেটুকু জায়গা আছে ওইটুকুও আমি সকালবেলায় ধুয়ে ফেলি, এর জন্যে দুপুরবেলায় তেমন কোনো চাপ থাকে না। এই রান্না বান্না খাওয়া দাওয়ার পর থালা বাসন ধোয়া, গ্যাসটা মোছা আর টেবিলটা আর ওই যে যেখানে বসে যে চৌকির উপরে বসে খাই ওই চৌকিটা মোছা, এই হলো আমার কাজ। আর মাঝে মধ্যে একটু যদি কলপাটটা নোংরা থাকে সেই কলপাটটাও একটু ধুয়ে ফেলি। এই তো যাই হোক, এক বুনু বলতে টুসি খাতুন বুনু কমেন্ট করেছো যে তোমার ছোট বোনকে একটু দেখাও। আসলে কি বলো তো বোন, ও জবে থেকে ও বুঝতে শিখেছে, আরও ছোট যখন আমরা ছিলাম তখন তো আমাদের হাতে ফোনও ছিল না তেমনভাবে। আর যখন থেকে ও বুঝতে শিখেছে ও কিন্তু কোনো ছবিও তুলতে চায় না, ভিডিওতে তো ও আসতেই চায় না। আর আমি যদি মনে করো ওর পেছন থেকেও ভিডিও করি, ও আমাকে খুব বকা দেয়, ও কোনো সময় আসতে চায় না। আর ওর ফোনেও আমি খুঁজে ওর ছবি পাই না, ওর খুব কম ছবি আছে। আর আমি যেরকম সব বোনের মধ্যে সবার বড়, কিন্তু আমি ভিডিও করতেও ভালোবাসি, আমি রিলস ভিডিও বানাতেও ভালোবাসি, এমনকি আমি ছবি তুলতেও ভীষণই ভালোবাসি, কিন্তু আমার মতন একটাও বোন হয়নি। যাই হোক, পূজা নিয়ে অত সমস্যা হয় না, পূজা তবুও ভিডিওর মধ্যে চলে আসে, ও কিন্তু কোনো সময় নিজের মুখ লুকায় না বা কোনো সময় আমাকে বকাবকিও করে না। কিন্তু ছোট বোনের মধ্যে এই জিনিসটা আছে যে ও মুখ একদমই দেখাতে চায় না। এমনকি যখন বাড়ি থেকেও ও বেরোয়, ও মুখে পুরো ওড়নাটা পেঁচিয়ে তারপরে বেরোয়, ও মুখ কোনো সময় খোলা রাখে না। তার পেছনের কারণটাও আমি জানি, যে ওর গায়ের রঙটা চাপা বলে ও এরকম করে। আর নিজেকে খুব কমা ভাবে। তো অনেক এমন মেয়েরা আছে যাদের গায়ের রং চাপা, আর তারা নিজেকে সত্যি নিজের থেকে সে নিজে সন্তুষ্ট না। তেমনই হচ্ছে আমার ছোট বোনের এটা, আমি বুঝি ওর ব্যাপারটা। তবু আমি ওকে বোঝানোর চেষ্টা করি যে মানুষের মনটাই হচ্ছে সব থেকে বড়, মন সুন্দর হলে মানুষও সুন্দর হয়। আমি যদি পরিষ্কার হই, আমার যদি মনটাই না সুন্দর হলো, তাহলে সেই সুন্দরতার কোনো গুণ নেই। এমনি আমাদের এই সমাজে যদি মেয়ে হয়ে জন্ম নিয়ে থাকো তাহলে তো মনে করো তুমি একটা পাপ করেছো, আর যদি গায়ের রং কালো হয় তাহলে মনে করো যে মহাপাপ করেছো। কিন্তু ছেলেদের জন্যে এই সব কিছুই চলে না, ছেলেরা পরিষ্কার হলে খাঁটি সোনা হয়, আর যদি তার গায়ের রং কালো হয় সে ব্ল্যাক ডায়মন্ড পাথর হয়। তো যাই হোক, এটাই হচ্ছে দুঃখের বিষয়, ছেলেদের কোনো সময় কেউ রং নিয়ে কোনো আলোচনা করে না। এমনকি যখন একটা মেয়ে দেখতে যায়, যতই কুৎসিত কালো চেহারাওয়ালা ছেলে হোক, তারা কিন্তু একদম ধপধপে ফর্সা মেয়েদেরকেই খোঁজে, কালো মেয়ে কেউই চায় না। আর যদি মনে করো
কোনো মেয়ের গায়ের রং চাপা আছে, কালো আছে, অনেকেই এমনও আছে যে মুখের উপরেই তার গায়ের রং নিয়ে তাকে অপমান করে চলে আসে। তো এমন কিছু ঘটনা আমার সাথেও ঘটেছে বলেই আমি বলছি। আর এটা নিয়ে ভীষণই দুঃখ হয় যে পরিষ্কার মেয়েদের থেকে কালো মেয়েদের অনেক কিছু ফেস করতে হয়, এই যে বিয়ের আগে যখন প্রস্তাব আসে, কেউ দেখতে আসে, এই সমস্ত ব্যাপার নিয়ে। তো আমার বোন এটাও নিয়েও ভয় পায় যে হয়তো আমার জন্য ভালো পাত্র কেউ আনবে না, কারণ হচ্ছে আমার গায়ের রং চাপা। সে আমার বাবার টাকা হলেও কিন্তু ভালো পাত্র পাবো না। আর যদিও বা কেউ আমাকে পছন্দ করে, হয়তো আমার বাবার টাকার জন্য পছন্দ করবে। তো আমি চাই না এরকম বিয়ে করতে, আমি চাই নিজের পায়ে দাঁড়াতে। তাই ও চাকরির জন্য কষ্ট করে যাচ্ছে। যাই হোক, কথা বলতে বলতে দেখো এই যে রান্না বান্না করছি। বাবা আজকে মাছ ধরে এনেছিল, তো রাত্রে রান্না হয়েছিল পুঁটি মাছ ভাজা, আমের টক আর শালুক দিয়ে পুঁটি মাছের তরকারি। যাই হোক, আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই কিন্তু বলো। ফিরে দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো।